আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি একটি কথা উল্লেখ না করলেই নয়, সেই বিষয়টি আপনাদের সামনে আজকে জানানোর চেষ্টা করছি যে আসলে একজন প্রশ্ন করেছিলেন যে কারোর বিল্ডিং চুরি করার শাস্তি কয় বছর হয়। আসলে বিল্ডিং কি চুরি করা যায়? বিল্ডিং হচ্ছে স্থাবর সম্পত্তি, আর এটি চুরির বিষয়বস্তু হিসেবে গণ্য হয় না। তার মানে চুরির বিষয়বস্তু সবসময় অস্থাবর হয়ে থাকে। মানে আমরা দণ্ডবিধির 378 নম্বর যে সেকশনটা আছে সেটাই কিন্তু উল্লেখ করা হয়েছে যে এরকম চুরির ক্ষেত্রে 5টা উপাদান থাকতে হবে। কারোর দখলে থাকতে হবে, সম্মতি ব্যতীত করতে হবে, অস্থাবর সম্পত্তি হবে, অসাধুভাবে নিতে হবে, স্থানান্তর হতে হবে। তার মানে যদি কোনো ব্যক্তি বা ইন্টেন্ট টু টেক ডিসঅনেস্টলি করে, মুভেবল প্রপার্টি হয়, সেটা আবার যদি হচ্ছে পজিশন করে উইথাউট কারোর কনসেন্ট ব্যতীত, উইথাউট কনসেন্ট, আর সেটা যদি মুভ করে বাই টেকিং হয়, তাহলে এই 5টা উপাদান যদি কোনো বিষয়ের মধ্যে থাকে তখন সেটাকে আমরা কিন্তু চুরি হিসেবে গণ্য করি। আর চুরির কিন্তু শাস্তি হচ্ছে 3 বছর, সাধারণত চুরির শাস্তি হচ্ছে 3 বছর। আর একই সাথে এই চুরিটা বিভিন্নভাবে হয়ে থাকে। 379 নম্বর সেকশনে কিন্তু চুরির শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ড হয়ে থাকে। তো আমরা আজকে এই বিষয়টা জানতে পারলাম যাত্রাপথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।